কেউ অন্যান্য ক্যাডারে গিয়েছে, আজকে এত বছর পরে এসে আবার তারা হলো প্রশাসনে আসবে। এটা তো একটা রাষ্ট্রকে অকার্যকর করা ছাড়া আমি আর কিছু মনে করি না। সেই সঙ্গে আজকে আমাদের এই ক্রান্তি লগ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমরা যেভাবে এখানে সমবেত হয়েছি, আমাদের স্যাররা আছেন, এখানে গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন, আশা করি আপনারাও এই বিষয়টি অনুধাবন করবেন। আমরা সামনে এগিয়ে যেতে চাই, একটি সমৃদ্ধ দেশ দেখতে চাই। আমি খুব অবাক হই যখন ব্যুরোক্রেসিতে আমরা একটা বিষয় বলি প্রায় যে আমরা যারা সিভিল সার্ভিসে আসছি, আমাদের জন্য স্পেশালাইজেশন থাকে বা অ্যাসপিরেশন গ্রো করা হয়। যেমন আমরা অনেকে বলি যে আমরা অনেকে পাবলিক পরিস্থিতি পড়াশোনা করে আসছি একটা সাবজেক্টে, তো দেখা গেল যে ফাইন্যান্সের লোক পোস্টিং হচ্ছে ধর্মতে, সংস্কৃতিতে। এটি যেন না করে যে সে কোন লাইনে এক্সপার্ট বা কোন লাইনে কাজ করতে আগ্রহ প্রকাশ করছে তাকে ওই লাইন মিনিস্ট্রিগুলো প্রদান করা হবে, ক্লাস্টার করা হবে। সেই সময়ে যখন আমি দেখি যে একজন পশু ডাক্তার 20 বছর পশু ডাক্তারি করেছেন, তাকে হিসেবে ট্রেনিং দেওয়া হয়েছে, তাকে হিসেবে গ্রো করা হয়েছে একজন সার্জন হিসাবে, বা একজন শিক্ষককে একজন মানের শিক্ষক তৈরি করার জন্য যা যা করা দরকার সরকার সেটা করেছে, সেই দেশ থেকে নিয়ে এসে যখন উপসচিবের বা এই মন্ত্রণালয়ের একটা জায়গায় এই জায়গায় নিয়ে আসছে, তখন আমি খুব সহজে প্রশ্ন করি আসলে যে আমি নিজেকে যে এটি কি রিসোর্সের অপচয় নয়? আমি একজনকে ট্রেনিং করালাম, সব কিছু করালাম একজন পশু ডাক্তার তৈরি করতে, বা একজন কৃষিবিদ তৈরি করতে, বা একজন এগ্রিকালচার এক্সপার্ট তৈরি করতে, সেই লোকটাকে পরের দিন নিয়ে আসছে মন্ত্রণালয়ে কাজ করার জন্য, যেখানে তার কোনো অভিজ্ঞতা নেই, দক্ষতা নেই সাবজেক্টে, এবং গভর্নমেন্টের টোটাল অ্যালাইনমেন্টের সাথে পুলিশের সাথে যার কোনো ওরিয়েন্টেশন নেই। এবং এক্সপিরিয়েন্সটা এমন একটা জিনিস, আমি একটা গল্প বলি স্যার, আমি ব্যাধি মাফ করবেন। একটা বিয়েতে মানে বর হচ্ছে ইন্টারমিডিয়েট ফেল, তো কনের পক্ষে বলতেছে ছেলে তো মেট্রিক পাস, এসএসসি পাস, এটা বললেই তো হয়। তো মানে যারা বর পক্ষে তারা বলে যে না, এসএলএ ইন্টারমিডিয়েট ফেল। তো এই নিয়ে যখন ঝগড়া, তখন একজন লয়ার ছিলেন, তো বললেন যে দুই জিনিস। কেন? কারণ ও ইন্টারমিডিয়েট পাস করতে পারে না বোর্ডে, কিন্তু সে তো কলেজে গিয়েছে, তো কলেজে কেমনি পড়ায়, টিচাররা কেমন লেকচার দেয়, সে কে পরীক্ষা হয়, এগুলো সে শিখেছে। সুতরাং সে ইন্টারমিডিয়েট পাস না করতে পারলেও তার যে অভিজ্ঞতা, এটাকে মূল্যায়ন করতেই হবে। এখন এই ব্যুরোক্রেসিতে একই অবস্থা, যে ছেলেটি, যে অফিসারটি 15 বছর 20 বছর সিভিল সার্ভিসে কাজ করলো, মানে এখানে সিনিয়র সেক্রেটারি হিসাবে মন্ত্রণালয়ে কাজ করলো, পুলিশ ইলেকশন ইনভলভ, এরকম একজনকে বাদ দিয়ে আপনি যখন 25-50 করে বাইরের থেকে একজনকে নিয়ে আসবেন, যার এই সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, হঠাৎ করে নিয়ে আসছেন, তাহলে একটা কাজ করলে ভালো হয় না? আমাদের যখন ধরেন যিনি লাইফস্টকে ডিজি হবেন, তাকে ডিজি না বানিয়ে আবার ফাইন্যান্স সেক্রেটারি বানিয়ে দেন। আমাদের যিনি মানে আপনার খাবার পানি ডিজি হওয়ার মতো, তাকে আপনি কাউকে ল্যান্ড সেক্রেটারি বানিয়ে দেন। আমি অত্যন্ত কষ্টের সহিত এই কথাগুলি বলছি, কারণ আমরা মনে করেছিলাম যে এই যে সময়, যে সংস্কারের সময়ে এখানে আসবে, যে কি করে এই জাতির জন্য একটা সঠিক এবং একটা গণকর্মচারী দল তৈরি করা যায়, কীভাবে রিক্রুটমেন্টটাকে আরও ট্রান্সপারেন্ট এফিশিয়েন্ট করা যায় পিএসসি থেকে শুরু করে, এবং কী করে একটা জনকল্যাণমুখী একটা গ্রুপ তৈরি করা যায় যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক থাকবে এবং জুলাই আগস্টের চেতনার সাথে সঙ্গতি মনে হবে এবং সৎ হবে, এবং তাকে কীভাবে ভালো বিচার কীভাবে